একটা পরিবারে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কয়জন ভিসা আবেদন করতে পারবে এবং কে কে আবেদন করতে পারবে, এটা একটু ক্লিয়ার করি। এটা অনেকেই বলে, একটু বড় হলে দেখবেন ভিডিওটা। আসলে বিষয়টা হচ্ছে একটা পরিবারের মানে উপার্জনক্ষম ব্যক্তি একজনও থাকে, দুইজনও থাকে, তিনজনও থাকে। কিন্তু আপনি যখন ভিসা আবেদন করবেন যে কোনো একজনকে উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দিয়ে উপস্থাপন করতে পারবেন। এখন যদি আপনার ছেলে উপার্জনক্ষম ব্যক্তি হয়, তার বয়স যদি 22, 23, 24 হয় এবং বাকিরা বড় ভাই আছে 30, 32 বছর, 35 বছর বয়স, বাবা মা আছে 50, 55, 60 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সন্দেহ পোষণ করবে অল্প বয়সে ও ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা করতে পেলো বা উপার্জনক্ষম ব্যক্তি ওকে কিভাবে দেওয়া হচ্ছে। তারপর যদি ডিপেন্ডেন্ট দেন তাহলে কিন্তু ঝামেলা হবে। যদি কোনো ছেলের বয়স বা মেয়ের বয়স 30, 32, 35 থাকে তখন কিন্তু একটু অ্যাডাল্ট, এবং অ্যাডাল্ট বলতে কি বয়স বেশি আছে, চাকরি করে, উনি ফ্যামিলির হাল ধরেছে, এটাই তারা ধরে নেবে। তখন ছোট ভাই যে আছে তারটাও এই ডিপেন্ড দেওয়া যাবে, বাবা মা তো ডিপেন্ডেন্ট দেওয়া যাবেই। তার মানে 22 বছরের ছেলে 35 বছর বা 30 বছরের বোন বা ভাইকে ডিপেন্ডেন্ট দিবে, সেটা তো হাস্যকর বিষয়। এগুলো মাথায় রাখবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ উপার্জনক্ষম ব্যক্তি বলতে যেন আপনাদের মানে অড না লাগে, মানে বোঝা যায় যে না 30, 32, 35, 40 বছর বয়সে যারা আছে তারা উপার্জন করে, বাকিরা সংসারে চলে, এটি স্বাভাবিক। তার মানে তার উপর যদি 30 বা 35 বছরের কোনো ব্যক্তি উপার্জনক্ষম ব্যক্তি থাকে, সে মেয়ে হোক, ছেলে হোক, ভাই হোক, বোন হোক, অসুবিধা নেই। যে কেউ যদি থাকে আপনি ওনাদের উপরে ডিপেন্ডেন্ট দিতে পারবেন, বাবা মা দিতে পারবে, ভাই বোন দিতে পারবে, ওনার ছেলে মেয়েরা দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন ভাই যদি আপনার 50 বছর হয়, আপনার 35 বছর, সেটাও দিতে পারবেন, অসুবিধা, অনেক সময় একসাথে থাকে। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম ওই ভুলটা করবেন না। আবার অনেকে বলে যে না আমি তো আছি আমার চাচাকে দিব, চাচা কিন্তু ফ্যামিলির অংশ না। কারণ আপনার বয়স 35, আপনার চাচার বয়স 45 বা 50, সে তো আলাদা ফ্যামিলির থাকতেই পারে, ওনার রিলেটেড আলাদা। যদি আপনার বাবা রোগী থাকে, আপনার বাবার সাথে আপনার চাচা যাবে, সেক্ষেত্রে হয়, অসুবিধা নাই। সেক্ষেত্রে ইজিভাবে আপনি দিতে পারবেন, খুব সহজেই হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু বাতিজারটা দিয়ে চাচা মানে এই আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে চাবে, সেটা কিন্তু তাদের কাছে মানানসই মনে হবে না, এটা দিবেন না। এগুলো হচ্ছে বিষয়। আপনার বোন আছে, বোনেরটা দেন, স্টেটমেন্ট বাবা মা ভাই বোন সবাই দিতে পারেন, বা আপনার ভাই আছে দিতে পারেন, যে কেউ দেন। শুরুতে তো বললাম যে অল্প বয়সী কাউকে দিয়ে আপনি ডিপেন্ডেন্ট দিবেন, সেটা দিতে পারবেন না। বুঝেন তো? আবারও বলি, আপনার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি 30, 35, 40 বছর বা তার ঊর্ধ্বে হয়, তাহলে ফ্যামিলির সবাই দিতে পারবেন। ওনার বাচ্চা কাচ্চারও দিতে পারবেন, ওনার ছোট ভাইও দিতে পারবে, ওনার বাবা মাও দিতে পারবে। মাথায় রাখবেন। যদি আপনার বাবা আর নামে যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, তাহলে তো বাকি সবাই, যত বাইনচারি আছে, বাইনচারি বয়স 50 হলেও দিতে পারবে, অসুবিধা নেই। বাবা 65, 70 হতে পারে, তার বিজনেস থাকতেই পারে, উপার্জন তার দ্বারা হচ্ছে, তার অ্যাকাউন্ট থাকতে পারে, ওটা দিয়ে দিতে পারবেন। আর বললাম তো, যদি 3 জন 4 জন আপনার মেডিকেল ভিসায় দেন, তাহলে অন্তত 2 লাখ, 3 লাখ, 4 লাখের নিচে রাখবেন না, এতে আপনাদের সুবিধা হবে। অনেকে বলবে যে আমি তো 50,000 দিয়ে ভিসা পেয়েছি, আপনি কেন ভুল তথ্য দিচ্ছেন? এগুলো কারা জানেন? এদের হচ্ছে কাজ, খুঁচানো কাজ, অন্য কোনো কাজ নেই। ইনটেনশনালি আপনাকে খোঁচাবে, এগুলো বট আইডি, যেগুলো আগে বলে এসেছি, এদের কাজই হচ্ছে এগুলো। আপনি যা বলবেন তারা তথ্য নিবে, নিয়ে তখন আপনাকে খোঁচাবে। দেখবেন যারা খোঁচা দিবে এই কাজগুলো, যেমন আগে একটা ভিডিও দিয়েছে, বললো যে এক এক বাটপার, এক মাদারচন্দ্র বলতেছে যে আমি তো 2 বার বিজনেস ভিসা পেয়েছি, একবার টুরিস্ট, সরি, একবার বিজনেস ভিসা, 2 বার টুরিস্ট ভিসা পেয়েছি, এই কি বলে ডেবিট কার্ড দিয়ে। তার মানে কোনো ব্যবসায়ী, আমি কি জিন্দিগিতে টুরিস্ট ভিসা করতে যাব, কোনো ব্যবসায়ী কখনোই ডেবিট কার্ড দিয়ে ভিসা করতে দিব না, কারণ তার পর্যাপ্ত আছে, মানে ব্যাংক স্টেটমেন্ট আছে। ক্রেডিট কার্ড থাকাই না থাকলেও ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করবে। যদি সে বলে যে আমার ডেবিট কার্ড দিয়ে করেছে, তারপর সে কন্টাক্ট ভিসা করেছে, দিলেও চলে, না দিলেও চলে, কোনটাকে ভিসা করে সে এরকম দেখেছে। কারণ বিজনেসম্যানরা যখন টুরিস্ট ভিসা আবার করবে, তখন বুঝবেন যে আগেরটা বিজনেস ভিসা কোনটাকে করে, পরে টুরিস্ট ভিসা অ্যাজ ইউজুয়াল করেছে। এই হচ্ছে বিষয়। এরকম কিছু বিষয় থাকে, সেগুলো আসলে কথা বলে দীর্ঘ সময় চলে যাবে, ওইদিকে ওগুলো আর বলতে চাচ্ছেন, ওইদিকে না যাচ্ছি। ভালো থাকবেন। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। খুব দ্রুত কথা বললাম, কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে যায়। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।